ফার্স্ট অফ অল যদি আমি বলি আপনাদেরকে যে আমি কোনো প্রকার আইএলটিএস পরীক্ষা দিইনি, পিটিই পরীক্ষা দিইনি, মানে কোনো প্রফিসিয়েন্সি টেস্ট দিইনি। গত ভিডিওতে অনেকে দেখলাম এই জিনিসটা নিয়ে অনেক খারাপ খারাপ কথা লিখেছেন যে বাট ইউরোপ কান্ট্রিগুলোতে শিফট হওয়ার অনেক ইচ্ছা আছে, বিশেষ করে দেখা যাচ্ছে জার্মানি, তারপরে ফ্রান্স, এই দেশগুলা। অনেকে আমাকে হয়তো কমেন্টে এসে গালাগালি করবেন। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট আর এক্সেপশনাল। তার কারণ হলো গত 2 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেই ভিডিওটা হলো মালয়েশিয়া এম্বাসি ইন্টারভিউ নিয়ে। আর সেখানে প্রচুর কমেন্ট করেছিলেন যে আমার আইএলটিএস স্কোর কত, আমার ব্যাংক স্টেটমেন্ট লেগেছে কি লাগেনি, তার সাথে কি কি ডকুমেন্টস লেগেছে, আর আমার ইউনিভার্সিটির নামটা কি। তো এই 4টা কোয়েশ্চেন্স প্রচুর কমেন্ট এসেছিল, যার কারণে ভাবলাম এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো যায়। তো কথা বাড়াচ্ছি না, চলেন এইটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওটা অনেক ভালো হতে চলেছে। আর বিশেষ করে যারা বাইরে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে পারে এই ভিডিওটি। তো অবশ্যই স্কিপ করবেন না, ফার্স্ট টু লাস্ট দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার কারণ হলো আমি খুব শীঘ্রই মালয়েশিয়া গিয়ে আপনাদের সাথে ভালো ভালো ভ্লগ ভিডিও আর কিছু ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করব। এর ফলে দেখা যাচ্ছে আপনারা যারা বাইরে স্টাডি করতে যাচ্ছেন তার আগে অনেক কিছু জানতে পারবেন। কথা বাড়াচ্ছি না, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি আমি বলি আপনাদেরকে যে আমি কোনো প্রকার আইএলটিএস পরীক্ষা দিইনি, পিটিই পরীক্ষা দিইনি, মানে কোনো প্রফিসিয়েন্সি টেস্ট দিইনি, বাট তারপরেও আমি মালয়েশিয়া ভিসা পেয়ে গেছি। এই জিনিসটা যদি বলি অনেকে আমাকে হয়তো কমেন্টে এসে গালাগালি করবেন, বাট আসল কথা হলো মালয়েশিয়াতে আমার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া লাগেনি। আর আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদেরও দেওয়া প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তবে আপনাদেরকে মালয়েশিয়াতে গিয়ে যখন আপনারা শিফট হবেন, মানে কোনো ইউনিভার্সিটিতে যাবেন, তখন ওই ইউনিভার্সিটির আন্ডারে একটা আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া লাগবে, যেটাতে আপনাদেরকে পাস করতে হবে। পাস করার পরে আপনারা মেন কোর্সে জয়েন করতে পারবেন। মানে আমি যখন বাংলাদেশ থেকে চলে যাব সেখানে গিয়ে আমাকে একটা এক্সাম দেওয়া লাগবে, সেখানে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল বা ল্যাঙ্গুয়েজ টেস্ট যেগুলো থাকে সেগুলো দিয়ে তারপরে সেটাতে পাস করে তাদের মেন কোর্স যেটা থাকবে সেটাতে আমাকে অ্যাপ্রুভ করবে। সো এই জিনিসটা আপনাদের যদি বাংলাদেশে আইএলটিএস থেকে থাকে তাহলে এই জিনিসটা খুবই ইজি হবে, বাট যদি না থাকে তারপরেও কোনো প্রবলেম নাই। আপনারা সেখানে গিয়ে যখন টেস্ট দিবেন তারপরে সেটা অ্যাপ্রুভ হলে দেন আপনারা মেন কোর্সে চলে যেতে পারবেন। এরপরে দরকার পড়বে এসএসসি অথবা এইচএসসির যে ডকুমেন্টস সেগুলা, মানে মার্কশিট আর সার্টিফিকেট, এই দুইটাই লাগবে। আপনারা যদি ব্যাচেলার্সে অ্যাডমিট হতে চান তাহলে আপনাদের এইচএসসির সব ডিটেলস লাগবে, আর যদি ফাউন্ডেশনে ভর্তি হতে চান তাহলে এসএসসির সব ডিটেলসগুলো লাগবে। তো আমার অ্যাকাউন্টে মোটামুটি আমি 10 লাখ টাকা দেখিয়েছিলাম, যেটার জন্য অ্যাপ্রুভ করে নিয়েছে। আর এম্বাসিতে কিন্তু আমার এই ব্যাংক স্টেটমেন্টটা দেখেছিল, আর তার আগেও আমি সাবমিট করেছি, যার কারণে খুব ইজিলি আমার ভিসাটা দিয়ে দিয়েছিল। মানে আমার পড়াশোনার খরচটা আমি ম্যানেজ করতে পারবো, বা আমার ফ্যামিলি প্যারেন্টস এগুলো ম্যানেজ করে দিতে পারবে, এইটা একটা প্রুফ আমার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে তারা পেয়ে গেছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই ম্যানেজ করে রাখা উচিত যদি বাইরের দেশে যেতে চান তাহলে। তো এখন বলি আমি কেন মালয়েশিয়া চুজ করেছিলাম। গত ভিডিওতে অনেকে দেখলাম এই জিনিসটা নিয়ে অনেক খারাপ খারাপ কথা লিখেছেন যে কেন আমি মালয়েশিয়া চুজ করলাম এত ভালো ভালো দেশগুলো থাকতে। তো প্রথমত বলি যে আমার ইচ্ছা ছিল যত ফাস্ট আমি দেশের বাইরে যেতে পারবো। আর মালয়েশিয়া থেকে কিন্তু অন্যান্য দেশগুলোর ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম অনেক ভালো। শুধু তাই না, ওইখান থেকে এম্বাসি ফেস করা অনেক ইজি। যেমন বাংলাদেশ থেকে কিন্তু জার্মানি এম্বাসি ফেস করা অনেক অনেক টাফ। আর আমার ইচ্ছাও ছিল যে আসলে জার্মানি এম্বাসিটা হয়তো ফেস করব ইন ফিউচারে, এখনো জানি না। বাট ইউরোপ কান্ট্রিগুলোতে শিফট হওয়ার অনেক ইচ্ছা আছে, বিশেষ করে দেখা যাচ্ছে জার্মানি, তারপরে ফ্রান্স, এই দেশগুলা। আর তার সাথে অস্ট্রেলিয়াতেও আর কি শিফট হওয়ার ইচ্ছা আছে। মানে এখন এই জিনিসগুলা ফিক্স করিনি, বাট ইচ্ছা আছে, যার কারণে আমি প্যাথওয়ে হিসাবে মালয়েশিয়াকে বেছে নিয়েছি। আর আশা করছি এখান থেকে ভালো কিছু একটা রেজাল্ট করে আমি সেখান থেকে ট্রান্সফার নিয়ে ভালো কোনো একটা দেশে শিফট হতে পারবো। তো এই ছিল মোটামুটি আমার ডিটেলসগুলো। আপনাদের আরও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেখানে জানিয়ে দেবো। আর এই ভিডিওটা অনেক শর্ট করলাম, অনেক বেশি লং করলাম না, তার কারণ হলো জিনিসগুলা জানা আপনাদের অনেক দরকারি, বিশেষ করে যারা এইচএস এর পরে বাইরে অ্যাব্রড স্টাডির জন্য ট্রাই করছেন বাট হচ্ছে না, দেখাচ্ছে অনেক দেশে অ্যাপ্লাই করছেন বাট পাচ্ছে না ঠিক মতো, তারা কিন্তু চাইলে মালয়েশিয়াতে ট্রাই করতে পারেন। আর যদি মালয়েশিয়াতে ট্রাই করতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে চাইলে আমার ডিটেলসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যেমন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। যদিও আমি সেগুলো খুব অত প্রপারলি চেক করতে পারি না, বাট মাঝে মাঝে দেখা যায় আপনাদের সাথে কোনো স্টাডি রিলেটেড জিনিস জানতে চাইলে অবশ্যই সেখানে মেসেজ দিতে পারেন, আমি ট্রাই করব আপনাদের সাথে রিচ আউট করার।
তো যাই হোক, কথা বাড়ছে না, চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দেওয়া যাক। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভালো ভিডিওতে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমিও অর্কদের সাথে কিন্তু পঞ্চগড়ে যাচ্ছি, সেখানে ইনশাল্লাহ আপনারা একটা হয়তো ভিডিও পাবেন, সেখানে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর মালয়েশিয়া গিয়েও আপনাদের সাথে ভালো ভালো ব্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করব, সেখানে কি কি করছি, কি কি স্টুডেন্ট লাইফ সবকিছু শেয়ার করব। এখন কিছু না বলি, দেখা হচ্ছে নতুন কোন আরেকটা ভিডিওতে।